আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি ফোর হুইলস। আমার নিশান সানি গত 6 দিন আগে বের করছিলাম, তো 6 দিন হলো গাড়ির কাছে যায়নি, গ্যারেজে পড়ে আছে। বাসার কাছেই গ্যারেজ, তো গ্যারেজে গাড়ি পড়ে থাকলে যা হয়, ব্যাটারি ডাউন হয়ে যায়। কারণ গাড়ি ইদানিং খুব কম চালানো হচ্ছে। আমি যেখানে চাকরি করি সেখানেই থাকা হয়, যার কারণে গাড়ি আগের মতো চালানো হয় না। আগে প্রায় রেগুলারলি আপনার স্টার্ট দিতাম, কিন্তু এখন একটু কম যাওয়া হয়, যার কারণে ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে। তো দেখি, চলুন গাড়ির কাছে যাব, স্টার্ট হয় কি না দেখি। এই গ্যারেজে প্রথম দিকের একটা ভিডিও আছে গ্যারেজ ট্যুর নামে। তো আসলে এই গ্যারেজের একটা স্মৃতি আছে। ওই সময় একটা চাচাকে দেখছিলেন, ওই চাচা এই গ্যারেজের কেয়ারটেকার ছিল। তো বর্তমানে উনি নেই, কারণ উনি মারা গেছেন। 1 বছর হলো অন্য একজন কেয়ারটেকার নিয়েছেন, তো উনিও ভালো। তো দেখতে পাচ্ছেন ভেতরে বর্তমানে 4টা গাড়ি আছে। কর্নারে একটা, এখানে আমারটা, আর এখানে একটা আছে, এটা ফোর্ডের গাড়ি, আর এই পাশে টয়োটা পাসো। তো এগুলো নিয়ে কিন্তু আমি দেখি ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই যে আমার গাড়ি। তো আপনারা গ্যারেজে ঢোকার পর যেটা সর্বপ্রথম করবেন, গাড়িটা চতুর্পাশ দিয়ে একটু ঘুরে দেখবেন। কারণ গ্যারেজে বেশ কয়েকদিন, তার প্রতিদিনও তো আর আসা হয় না। মেনলি যে জিনিসটা দেখবেন, টায়ার। তো টায়ারের এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া ঠিক আছে। আর যে বিষয় দেখবেন, দেখুন এই গাড়িটা ঢেকে রাখছে, কিন্তু আমার গাড়ি ঢেকে রাখেনি। আমার কাভার আছে, কিন্তু আসলে সেদিন খুব তাড়া ছিল, রাতের বেলায় এসে গাড়িটা কোনোভাবেই শুধু রেখেই চলে গেছে। তো দেখেন ময়লা পড়ে গেছে। এবং আরও যে জিনিস খেয়াল করবেন তা হলো, অনেক সময় ছোট বাচ্চারা এসে বিভিন্ন জিনিস ক্ষতি করার চেষ্টা করে, এমনকি বড়রাও করে। যেমন দেখেন, এই যে আমার লুকিং গ্লাস, এখানে যে একটা এক্সট্রা লুকিং গ্লাস ছিল ছোট, ব্লাইন্ড স্পট দেখার জন্য, এটা কিন্তু হাত দিয়ে খুলে নিয়েছে বা ভেঙে ফেলছে। তো ওভারঅল গাড়ির কন্ডিশন ভালোই আছে, মানে কোনো রকম সমস্যা দেখতেছি না। তো চলুন দেখা যাক গাড়ি স্টার্ট হয় কি না। প্রথমে এসেই গাড়ি স্টার্ট দেওয়ার আগে আপনি একটু বনেটটা খুলে দেখতে হবে যে আসলে কোনো সমস্যা অনেক সময় থাকে। আমি প্রতিবারই তাই করি, প্রথমে এসে গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমি বনেটটা খুলি, পানি কমে যেতে পারে। তারপরে মেইনলি যে জিনিস, ব্যাটারি এটা পানির ব্যাটারি। তো আমি এর আগে পাউডারের ব্যাটারি ইউজ করতাম। ব্যাটারি নিয়ে আমার একটা ভিডিও তৈরি করব, যে আসলে পানির ব্যাটারি না জেলের ব্যাটারি না পাউডার ব্যাটারি, কোন ব্যাটারি ইউজ করবেন। গাড়ি ইন্সপেকশনের পর প্রথমে বনেট খুলে আপনারা দেখবেন যে রেডিয়েটরে পানি আছে কিনা। তো পানি আছে। এরপর আসলে তেমন কিছু এখানে দেখার নাই, যেহেতু আমরা গাড়ি বের করবো না। এদিকে যেগুলো অয়েল, সেগুলো ঠিক আছে কিনা, ব্রেক অয়েল এবং পাওয়ার স্টিয়ারিং অয়েল। এবং এটা যদি দেখেন আপনার মোবিল, এটা ভালো, তো আমি এখন দেখবো না। তো এটা আমি এখন বন্ধ করে দিই। দেখি গাড়ি স্টার্ট হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। ইগনিশন অন করলাম, ভালোই হর্ন টর্ন বাজতেছে, দেখা যাক ইনশাল্লাহ। ভিউয়ার্স, ব্যাড লাক, গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, স্টার্ট হচ্ছে না। আপনারা দেখুন, জোর করে আপনার সেলফ মারা যাবে না, কারণ সেলফ নষ্ট হয়ে যাবে। ব্যাটারিটা প্রায় অনেক পুরানো, 4 বছর তো হবেই, কারণ গাড়ি আমি 21 সালে নিয়েছি। 21 সালের পরেই গাড়ির ব্যাটারি চেঞ্জ করছি।
তো মেইনলি যে সমস্যাটা হচ্ছে মানে ব্যাটারির যে পানি বা অ্যাসিড, এটা অনেক দুর্বল হয়ে গেছে। আগে বললাম তো যে 1 মাস পর্যন্ত আপনি স্টার্ট না দিলেও ঠিক থাকতো। তো এখন আসলে ব্যাটারিও পুরনো হয়ে গেছে আর আমার চালানোটা একটু কমে গেছে, বিকজ আমি যেখানে চাকরি করি ওখানেই আছি ফ্যামিলি নিয়ে। কিন্তু আগামী 6 মাস পর আমি মুভ করব এখান থেকে, তখন গাড়ি রেগুলার মানে প্রতিদিন ইউজ হবে। এখন এই জন্যই ব্যাটারি চেঞ্জ করতেছি না। পানির ব্যাটারি বা জেল ব্যাটারি বা পাউডার ব্যাটারি কোনটা কোন কাজের জন্য? আপনি যদি অনেক দিন পর পর গাড়ি গাড়ি বের করেন তাহলে আপনার পানির ব্যাটারিটা বেস্ট আমার মতে, যা কারণ আমি এতদিন একটা এক্সপিরিয়েন্স হয়েছি। এরপরে পাউডার ব্যাটারিটা আই থিঙ্ক মাঝামাঝি, যারা একটু 2-3 দিন পর পর ইন্টারভাল দিয়ে গাড়ি বের করেন তাদের জন্য ঠিক আছে। আর জেল ব্যাটারি আই থিঙ্ক প্রতিদিনই আপনাকে ইয়ে করতে হবে, না হলে এটা নষ্ট হয়ে যায়। তো দেখতেছেন আমি ঘেমে যাচ্ছি কারণ অনেক গরম, ভাগ্য খারাপ। তো আমি আরেকবার চেষ্টা করি, আসলে চেষ্টা করে লাভ নেই। তো আমার গাড়িতে হেল্প নেওয়া যায়, আমার ইয়ে আছে, এক্সটেনশন ওয়্যার আছে, খুব একটা বেশি লাভ হবে না। তো আমি ব্যাটারি আবার নিয়ে ব্যাটারি যে দোকান আছে ওখানে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসতে হবে। তো আজকে আর যাবো না, নেক্সট টাইম যখন গাড়ি বের করার কোনো প্রয়োজন হবে তখন যাব। এটা আসলে একটু অগোছালো একটা ভিডিও, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা একটা ব্লগ টাইপের হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।